আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর সর্বপ্রথম ওহীর যে সূচনা হয়েছিল সেটা হচ্ছে স্বপ্ন সত্যের মাধ্যমে। তিনি রাতের বেলায় যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন তার কাছে ভোরের আলোর নেই প্রকাশ পেত। বলেন সুবহানাল্লাহ। তারপর তার কৃতিগণ আল্লাহ রাব্বুল আলামিন একাকিত্বকে প্রিয় করে দিলেন। আল্লাহর নবী একাকিত্বে থাকার জন্য মক্কা থেকে 2 মাইল দূরে জাবালে নূরের হেরা গুহা, সেই হেরা গুহার মধ্যে তিনি নিজেকে আবদ্ধ করে দিলেন। সেখানে এক রবের ইবাদত বন্দেগী করতেন, ইতিকাফ করতেন। দিন কি দিন, রাত কি রাত, গোটা রমজান মাস তিনি সেখানে ইতিকাফ করে কাটাতেন। আর তিনি চিন্তা করতেন এই ধ্বংসাত্মক জাতিকে কিভাবে আলোর পথ দেখা যায়, এই অন্ধকারাচ্ছন্ন জাতিকে কিভাবে আলোর দিশা দেখানো যায়। এই জাতি শিরকিয়াতের বুদে যে বুদ হয়ে আছে, শিরকিয়াতের ধ্বংসাত্মক মহাপাপ থেকে এই জাতিকে কিভাবে বাঁচানো যায়, এই চিন্তা ভাবনাগুলো করতেন। কিন্তু তার কাছে সঠিক কোনো দিশা ছিল না, সঠিক কোনো পন্থা ছিল না। এইভাবে যখন চন্দ্রবর্ষ অনুপাতে তার বয়স 40 বছর 6 মাস 12 দিন হলো, ঐতিহাসিক এবং বিভিন্ন রেওয়ায়াতের মাধ্যমে সুস্পষ্ট বোঝা যায় আল্লাহর নবীর বয়স যখন 40 বছর 6 মাস 12 দিন হলো, সেই তারিখটি ছিল 21শে রমজান 10ই আগস্ট 610 খ্রিস্টাব্দের সোমবার দিন। সর্বপ্রথম হেরা গুহায় হক প্রকাশ পেল। বলেন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায়, বুখারীর 3 নম্বর হাদিসের বর্ণনায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাজাআল হাক্কু ওয়া হুয়া ফি গারি হিরা। তিনি যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, এমত অবস্থায় তার নিকট হক আসলো, সত্য প্রকাশিত হলো। ফাজাআহুল মালাক, একজন ফেরেশতা তার সামনে আসলো। আসার পরে বলল, ইকরা, আপনি পড়ুন। ক্বালা মা আনা বিকারিন, তিনি বললেন আমি তো পড়তে জানি না। কারণ আল্লাহর নবী কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনা করেন নাই, আল্লাহর নবী কোনো বইয়ের জ্ঞান তার ছিল না। তিনি লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। কারণ তিনি যদি প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন করতেন, তিনি যদি কোনো টিচারের কাছে পড়তেন, তাহলে ওই টিচারের মর্যাদা রাসূলের চেয়ে বেশি হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াবি কোনো টিচারের কাছে আল্লাহর নবীকে পড়ান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে লেখাপড়া শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি তো সাইয়্যিদুল মুরসালিন, তিনি তো বিশ্ব জগতের শ্রেষ্ঠ মহামানব। কারণ ছাত্র যত বড়ই হোক না কেন, শিক্ষকের মর্যাদা ছাত্রের চেয়ে বেশি থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি কোনো শিক্ষকের কাছে আল্লাহ নবীকে পড়ান নাই, লেখাও শিখান নাই, পড়াও শিখান নাই। আল্লাহ নবীর মর্যাদাকে সমুন্নত করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে রেখেছেন। পড়তেও জানতেন না, লিখতেও জানতেন না, তিনি উম্মি ছিলেন। আল্লাহ নবী বললেন, জিবরাইলকে বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথেই ফাআখাযানি ফাগাত্তানি ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহদা সুম্মা আরসালানি। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম জড়িয়ে ধরলেন। ধরার পরে ফাগাত্তানি, জুরে চাপ দিলেন। হাত্তা বালাগা মিন্নিল জাহদা সুম্মা আরসালানি, এত জোরে চাপ দিলেন
আমার অত্যন্ত কষ্ট হলো। তারপর তিনি ছেড়ে দিলেন। ফাকালা ইকরা, দ্বিতীয়বার বললেন আবার পড়ুন। ফাকুলতু মা লা বিকারি, দ্বিতীয়বার আমি বললাম আমি তো পড়তে জানি না। ফাআখাযানি ফাগাত্তানি الثانية হাত্তা বালাগা মিন্নিল জাহদা সুম্মা আরসালানি। দ্বিতীয়বারও জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে বুকটি মিলিয়ে এত জোরে চাপ দিলেন, মনে হচ্ছিল আমার বুকের হাড়গুলো ভেঙে যাচ্ছিল। আবার তাকে ছেড়ে দিয়ে বললেন আপনি পড়ুন। আল্লাহ নবী বললেন কুলতু মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। ফাআখাযানি ফাগাত্তানি الثالثة সুম্মা আরসালানি। আল্লাহ নবী বলেন তারপর জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে আবার আমাকে বুকে জড়িয়ে ধরে এমন জোরে চাপ দিলেন, মনে হচ্ছিল আমার প্রাণ বায়ুটা এখনই বের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন যখন আমাকে ছেড়ে দিল আর জিবরাইল আলাইহিস সালাম বলল ইকরা, আপনি পড়ুন, তখন অটোমেটিক দেখলাম আমার জবান থেকে বের হচ্ছে, সবাই আমার সঙ্গে পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে রবিউল আউয়ালের সর্বশেষ জুমায় বিভিন্ন এলাকার বিভিন্ন পরিবারের অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচন করে মোহাব্বত করে ভালোবেসে সুস্থতা নিরাপত্তার সাথে সাপ্তাহিক দিন সমূহের শ্রেষ্ঠ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান তার ঘর মসজিদে যিনি আসার বসার কোরআন ও হাদিস থেকে আলোচনা করা শোনার তৌফিক দান করেন, সেই মহান রবের দরবারে সবাই অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে মন ভরে প্রাণ খুলে হৃদয়ের সব রকম ভালোবাসাকে উজাড় করে দিয়ে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে জবানের শক্তিগুলোকে ছেড়ে দিয়ে অলসতা জড়তাগুলোকে ছেড়ে ফেলে দিয়ে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সর্বশক্তি প্রয়োগ করে আল্লাহর শেখানো ভাষায় কালিমাতু শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের ধারাবাহিক আলোচনা বিগত 2 সপ্তাহে, প্রথম সপ্তাহে আমরা আলোচনা করেছি রাসূলের শিশু এবং শৈশবকাল। গত সপ্তাহে আমরা রাসূলের কৈশোর জীবন থেকে শুরু করে তার যুবকাল, তার নবুয়তের আগ পর্যন্ত তিনি জিন্দেগি কিভাবে কাটিয়েছেন, কি কি কর্মে, কোন কোন কর্মে তিনি জীবিকা আহরণ করেছেন, জীবিকার তাগিদে তিনি কি কি কাজ করেছেন, আমরা সেগুলো আলোচনা করেছি। আমাদের গত 2 সপ্তাহের আলোচনা ছিল ব্যক্তি হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি কেন্দ্রিক জীবন। আজকে থেকে যে আলোচনা শুরু হবে সেটা হচ্ছে তিনি নবী হওয়ার পরে তার নবুয়তি জীবন। 40 বছর বয়সের আগ পর্যন্ত তিনি নবী ছিলেন না। 40 বছর যখন তার পূর্ণ হয়েছে, আল্লাহ তাআলা তার উপর
নবুয়ত দান করে নবুয়তের এবং রিসালাতের সম্মানে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যতই বাড়তেছিল ততই নবীর ভিতরে অস্থিরতা কাজ করতেছিল। তার অস্থিরতার কারণ ছিল যে তিনি যে সমাজে বাস করেন, তিনি যে জনপদে বাস করেন, এই জনপদের মানুষগুলো শিরিকের বিষাক্ত ছোবলে তারা আক্রান্ত ছিল। শিরিকের বিষাক্ত মদ পান করে তারা বুঁদ হয়ে থাকত। তাদের কাছে হক বাতিলের কোনো জ্ঞান ছিল না। কোনটা হক কোনটা বাতিল তারা সেটা বুঝত না। মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা, জিনা, বেবিচার, ডাকাতি, রাহাজানি, লুণ্ঠন, এইগুলো তাদের অভ্যাসে পরিণত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 পেরিয়ে গেল, তার চিন্তার জগৎ, তার পেরেশানি তত বেশি বাড়তেছিল। নবুয়ত পাওয়ার 3 বছর আগ থেকে আল্লাহ নবী এত বেশি পেরেশান ছিলেন যে এই জাতিকে কিভাবে সঠিক দিশা দেওয়া যায়, এই জাতিকে শিরিকের ছোবল থেকে, বিষাক্ত শিরিক থেকে কিভাবে মুক্ত করা যায়। মিথ্যা, রাহাজানি, কানাকাটি, মারামারি, পরস্পর হিংসা বিদ্বেষ যে জাতির পেশায় পরিণত হয়েছে, তাদেরকে এই পেশা থেকে কিভাবে বের করা যায়। অন্ধকারাচ্ছন্ন এই জাতিকে আলোর দিশা দেওয়ার জন্য তার ভিতরে অস্থিরতা কাজ করতেছিল। অস্থিরতার এক পর্যায়ে তিনি এই সমাজ থেকে নিজেকে একেবারে বিচ্ছিন্ন করা মন মানসিকতা তিনি পোষণ করলেন যে আমি টোটালি এই সমাজ থেকে নিজেকে পৃথক করে ফেলব। যেখানে অহরহ এক খোদার সাথে অসংখ্য অগণিত মাবুদকে শরীক করা হচ্ছে, যে বাইতুল্লাহ, পবিত্র বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর ভিতরে পর্যন্ত মূর্তি ঢুকানো হয়েছে, যে বাইতুল্লাহকে তারা উলঙ্গ তওয়াফ করে। এই যে পরিবেশ, এই গান্দা পরিবেশ থেকে এই জাতিকে তিনি কিভাবে মুক্ত করবেন এবং এই গান্দা পরিবেশ থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন, নিজে বাঁচা এবং জাতিকেও বাঁচানো, সেই চিন্তা আল্লাহ তাআলা তাকে যে নবুয়ত দিবেন, তাকে যে নবুয়তের শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করবেন, সেজন্য আল্লাহ তাআলা তাকে একটু প্রস্তুত করছিলেন। বড় কোনো পদে যখন কোনো ব্যক্তি আসীন হয়, হুট করে হয় না, এর পিছনে পরিবেশ তৈরি হয়, ব্যক্তির সেই মন মানসিকতা তৈরি হয়। যারা দুনিয়াবি পদে, বড় বড় পদে অধিষ্ঠিত হয়, তারা একদিনে বড় বড় পদে অধিষ্ঠিত হয় না, পিছনে অনেক কুরবানি থাকে, অনেক ত্যাগ থাকে, অনেক মেহনত থাকে, মুজাহাদা থাকে। তো আল্লাহ তাআলাও চাচ্ছিলেন যে আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী বানাবো, তো উম্মতের সব কিছু আপনাকে সহ্য করতে হবে। এজন্য আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে একাকিত্বে থাকাকে পছন্দনীয় করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনুমতি চাইলেন, খাদিজা, আমার এই পরিবেশে থাকতে ভালো লাগে না, আমি একাকিত্বে থাকতে চাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
আপনার যা মন চায় আপনি তা করুন। আল্লাহ নবী এই একাকিত্বে থাকার জন্য সমাজ থেকে নিজেকে পরিপূর্ণরূপে বিচ্ছিন্ন করে এই সমাজের মানুষগুলোকে কিভাবে আলোর দিশা দেওয়া যায় সেই চিন্তা ভাবনায় মক্কা থেকে 2 মাইল দূরে জাবালে নূরের হেরা গুহায় তিনি একাকিত্বে সময় কাটানো শুরু করেন। বলেন সুবহানাল্লাহ। যারা জাবালে নূরে গিয়েছেন হেরা গুহায়, এই হেরা গুহাটা লম্বায় হচ্ছে 4 হাত আর প্রস্থে হচ্ছে 2.25 হাত। এখন তো ওঠার কত সুন্দর সিঁড়ি হয়েছে, খুব সহজে ওঠা যায়। তারপরেও এত উঁচু পাহাড়ে যাদের হিম্মত থাকে না তারা উঠতে পারে না। হিম্মতের যেমন প্রয়োজন, শারীরিক শক্তিরও প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেরা গুহায় অল্প কিছু ছাতু, কিছু পানি নিয়ে সেখানে চলে যাইতেন। দিন কি দিন, রাত কি রাত সেখানে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন খাবার শেষ হয়ে যেত, আবার তিনি পরিবারের কাছে ফিরে আসতেন। ফায়াতাযাওয়াদু লিমিসলিহা, অনুরূপ আবার খাবার দাবার নিয়ে তিনি চলে যেতেন। মাঝে মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 50 ঊর্ধ্ব একজন মহিলা, সিঁড়ি নেই, কোনো কিছু নেই, খাবার নিয়ে স্বামীর জন্য সেই হেরা গুহায় গিয়ে খাবার দিয়ে আসতেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের তো 50 ঊর্ধ্ব পুরুষরা ওইখানে উঠতেই, এত সিঁড়ি থাকার পরেও উঠতে হিম্মত করে না, না জানি কি হয়ে যায়। আর 50 ঊর্ধ্বের একজন মহিলা, নাই কোনো রাস্তা, নাই কোনো পাথরের কোনো সিঁড়ি, সেখানে তিনি খাবার দাবার নিয়ে তার স্বামীর জন্য সেখানে তিনি যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই দিন কাটাচ্ছিলেন। যখন তার বয়স চন্দ্র বর্ষ হিসাবে যখন তার বয়স হলো 40 বছর, নবুয়তের সূচনা তখন থেকেই শুরু হলো। বলেন সুবহানাল্লাহ। নবুয়তের সূচনা কিভাবে হয়েছে? নবুয়তের সূচনা হয়েছে সত্য স্বপ্নের মাধ্যমে। আল্লাহ রাসূল লাগাতার 6 মাস শুধু স্বপ্ন দেখতেন। কি দেখতেন? স্বপ্ন দেখতেন। তিনি রাতে যেটা স্বপ্নে দেখতেন, দিনের বেলায় তার কাছে ভোরের আলোর মতো সুস্পষ্টভাবে প্রকাশ পেত। বলেন সুবহানাল্লাহ। তিনি 6 মাস আগ থেকে যে দিক থেকে যাইতেন, পাথর বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, গাছ বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সমস্ত কিছু মাটি থেকে আওয়াজ আসতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজের উৎস খুঁজতেন, কোত্থেকে আসছে সালাম, সালাম কোত্থেকে আসছে, তিনি উৎস খুঁজে পেতেন না। আল্লাহ নবী বলেন, হাদিসের বর্ণনা এসেছে যে একটা পাথরকে আমি চিনি, যে পাথর নবী হওয়ার আগেও আমাকে সালাম দিয়েছে, এখনো সালাম দেয়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন, সত্য স্বপ্নের মাধ্যমে তার ওহীর সূচনা হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফে যে অধ্যায় নিয়ে এসেছেন, বাবু কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায়ে তিনি হাদিসটি নিয়ে এসেছেন। বিশাল লম্বা হাদিস, বুখারীর 3 নম্বর হাদিস, ওহী সংক্রান্ত হাদিস। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আসছে। আন আয়েশাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي
الرؤيا الصالحة في النوم আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম ওহীর যে সূচনা হয়েছিল সেটা হচ্ছে সত্য স্বপ্নের মাধ্যমে ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি যখন তিনি কোনো স্বপ্ন দেখতেন স্বপ্ন দেখার পরের দিন সকালবেলায় সেই স্বপ্নটি তার কাছে ভোরের আলোর মতো সুস্পষ্ট হয়ে যেত বলেন সুবহানাল্লাহ নবীদের স্বপ্ন সত্য নবীদের স্বপ্ন কি সত্য নবীদের স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ নবুয়তের 46 ভাগের 1 ভাগ নবীদেরকে কখনো শয়তান স্বপ্ন দেখাইতে পারে না শয়তান কি দেখাইতে পারে না স্বপ্ন দেখাইতে পারে না স্বপ্ন একটা হচ্ছে 3 ধরনের স্বপ্ন কয় ধরনের 3 ধরনের স্বপ্ন স্বপ্নের প্রকারভেদ হচ্ছে 3 ধরনের স্বপ্ন আমরা দেখে থাকি একটা হচ্ছে খিয়ালি আরেকটা হচ্ছে শয়তানি আরেকটা হচ্ছে রহমানি খেয়ালি হচ্ছে যেটা আপনি দেখেন সারাদিন পরিকল্পনা করেন চিন্তা ভাবনা করেন একটা জিনিস আপনার মস্তিষ্কে ঘুরতেছে এটা চিন্তা করে আপনি ঘুমিয়েছেন তো রাতের বেলায় সেটার কিছু একটা অংশ আপনি স্বপ্নে দেখলেন এটা হচ্ছে খেয়ালি আরেকটা হচ্ছে শয়তান মিস্টার শয়তান ইবলিস যে স্বপ্ন আমাদেরকে দেখায় এটা হচ্ছে শয়তান আরেকটা হচ্ছে ভোর রাতের স্বপ্ন যে স্বপ্নের অধিকাংশই হচ্ছে সত্য হয় আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেখানো হয় বলেন সুবহানাল্লাহ কিন্তু নবীদের সমস্ত স্বপ্ন ছিল সত্য আর আমরা যে স্বপ্ন দেখি এটার মধ্যে সত্য মিথ্যার উভয়টারই মিশ্রণ রয়েছে কিন্তু নবীদের স্বপ্নের মধ্যে কোনো ধরনের মিথ্যার মিশ্রণ নেই তারা যা দেখতেন তাই সেটা প্রকাশ পেত তারা স্বপ্নে যা দেখতেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী হিসেবে গণ্য করা হতো বলেন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবীর সর্বপ্রথম ওহীর যে সূচনা হয়েছিল সেটা হচ্ছে স্বপ্ন সত্যের মাধ্যমে তিনি রাতের বেলায় যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন তার কাছে ভোরের আলোর নেই প্রকাশ পেত বলেন সুবহানাল্লাহ তারপর তার নিকট আল্লাহ রাব্বুল আলামিন একাকিত্বকে প্রিয় করে দিলেন আল্লাহর নবী একাকিত্বে থাকার জন্য মক্কা থেকে 2 মাইল দূরে জাবালে নূরের হেরা গুহার সেই হেরা গুহার মধ্যে তিনি নিজেকে আবদ্ধ করে দিলেন সেখানে এক রবের ইবাদত বন্দেগী করতেন ইতিকাফ করতেন দিন কি দিন রাত কি রাত গোটা রমজান মাস তিনি সেখানে ইতিকাফ করে কাটাতেন আর তিনি চিন্তা করতেন এই ধ্বংসাত্মক জাতিকে কিভাবে আলোর পথ দেখা যায় এই অন্ধকারের জন্য জাতিকে কিভাবে আলোর দিশা দেখানো যায় এই জাতি শিরকিয়াতের বুদে যে বুদ হয়ে আছে শিরকিয়াতের ধ্বংসাত্মক মহাপাপ থেকে এই জাতিকে কিভাবে বাঁচানো যায় এই চিন্তা ভাবনাগুলো করতেন কিন্তু তার কাছে সঠিক কোনো দিশা ছিল না সঠিক কোনো পন্থা ছিল না এইভাবে যখন চন্দ্রবর্ষ অনুপাতে তার বয়স 40 বছর 6 মাস 12 দিন হলো ঐতিহাসিক এবং বিভিন্ন রিওয়ায়াতের মাধ্যমে সুস্পষ্ট বোঝা যায় আল্লাহর নবীর বয়স যখন 40 বছর 6 মাস 12 দিন সেই তারিখটি ছিল 21 রমজান 10 আগস্ট 610 খ্রিস্টাব্দের সোমবার দিন
সর্বপ্রথম হেরা গুহায় হক প্রকাশ পেল, বলেন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায়, বুখারীর 3 নম্বর হাদিসের বর্ণনায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাজাআল হাক্কু ওয়া হুয়া ফি গারি হিরা। তিনি যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, এমত অবস্থায় তার নিকট হক আসলো, সত্য প্রকাশিত হলো। ফাজাআহুল মালাক, একজন ফেরেশতা তার সামনে আসলো। আসার পরে বলল, ইকরা, আপনি পড়ুন। ক্বালা মা আনা বিকারিন, তিনি বললেন, আমি তো পড়তে জানি না। কারণ আল্লাহর নবী কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনা করেন নাই, আল্লাহর নবী কোনো বইয়ের জ্ঞান তার ছিল না। তিনি লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। কারণ তিনি যদি প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন করতেন, তিনি যদি কোনো টিচারের কাছে পড়তেন, তাহলে ওই টিচারের মর্যাদা রাসূলের চেয়ে বেশি হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াবি কোনো টিচারের কাছে আল্লাহর নবীকে পড়ান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে লেখাপড়া শিখিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি তো সাইয়্যিদুল মুরসালিন, তিনি তো বিশ্ব জগতের শ্রেষ্ঠ মহামানব। কারণ ছাত্র যত বড়ই হোক না কেন, শিক্ষকের মর্যাদা ছাত্রের চেয়ে বেশি থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি কোনো শিক্ষকের কাছে আল্লাহ নবীকে পড়ান নাই, লেখাও শিখান নাই, পড়াও শিখান নাই। আল্লাহ নবীর মর্যাদাকে সমুন্নত করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে রেখেছেন। পড়তেও জানতেন না, লিখতেও জানতেন না, তিনি উম্মি ছিলেন। আল্লাহ নবী বললেন, জিবরাইলকে বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথেই ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহদা সুম্মা আরসালানি। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম জড়িয়ে ধরলেন। ধরার পরে ফাগাত্তানি, জুরে চাপ দিলেন। হাত্তা বালাগা মিন্নিল জাহদা সুম্মা আরসালানি, এত জোরে চাপ দিলেন আমার অত্যন্ত কষ্ট হলো। তারপর তিনি ছেড়ে দিলেন। ফাকালা ইকরা, দ্বিতীয়বার বললেন, আবার পড়ুন। ফাকুলতু মা আনা বিকারিন, দ্বিতীয়বার আমি বললাম, আমি তো পড়তে জানি না। ফাআখাযানি ফাগাত্তানি الثانية হাত্তা বালাগা মিন্নিল জাহদা সুম্মা আরসালানি। দ্বিতীয়বারও জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে বুকটি মিলিয়ে এত জোরে চাপ দিলেন, মনে হচ্ছিল আমার বুকের হাড়গুলো ভেঙে যাচ্ছিল। আবার তাকে ছেড়ে দিয়ে বললেন, আপনি পড়ুন। আল্লাহ নবী বললেন, কুলতু মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। ফাআখাযানি ফাগাত্তানি الثالثة সুম্মা আরসালানি। আল্লাহ নবী বলেন, তারপর জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে আবার আমাকে বুকে জড়িয়ে ধরে কেমন জোরে চাপ দিলেন, মনে হচ্ছিল আমার প্রাণ বায়ুটা এখনই বের হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যখন আমাকে ছেড়ে দিল আর জিবরাইল আলাইহিস সালাম বলল, ইকরা, আপনি পড়ুন, তখন অটোমেটিক দেখলাম আমার জবান থেকে বের হচ্ছে, সবাই আমার সঙ্গে পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়ুন সেই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছে। আমি যখন সেই রবের নামে পড়া শুরু করলাম, এক আয়াত নয়, দুই আয়াত নয়,
আমার ভিতর থেকে একে একে 5টি আয়াত বের হইল, বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে চাপ দিলেন, হেরা গুহার মধ্যে কেউ নাই, জিবরাইল আলাইহিস সালাম একাকী আসলেন। আসার পরে যে বুকের সাথে বুক মিলিয়ে চাপ দিলেন, চাপ দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম যখন তাকে চাপ দিলেন, এতে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। হেরা গুহার মধ্যে সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ নবী ভীত সন্ত্রস্ত হয়ে এই কোরআনের 96তম সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে তিনি চলে আসলেন। 5টি আয়াত নিয়ে যখন হেরা গুহা থেকে নিচে নামলেন, নেমে দেখলেন আসমানের দিকে যখন তাকাইলেন, দেখলেন হেরা গুহায় যে ফেরেশতা তাকে বুকের মধ্যে চাপ দিয়েছিল, ওই ফেরেশতা পুরা আসমান জুড়ে বিশাল বড় এক সিংহাসনের মধ্যে বসে আছে। ওই ফেরেশতার এক পা হচ্ছে আসমানে, আরেক পা হচ্ছে আসমানে। এই দৃশ্য দেখার পরে জিবরাইল আলাইহিস সালামের এই দৃশ্য দেখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি সামনের দিকে পড়ে গেলেন। পড়ে গিয়ে খুব দ্রুত তিনি তার বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে তিনি যখন ঘরে ঢুকলেন, ঘরে ঢোকার পরে তার পরিবার পরিজনকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে আমার পরিবার পরিজন, আমাকে তাড়াতাড়ি লেপ দাও, কম্বল দাও, আমার শরীরের মধ্যে জ্বর উঠে গেছে, অত্যন্ত শীত লাগতেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুয়ে পড়লেন, কম্বল দেওয়া হলো, লেপ দেওয়া হলো। তারপর আল্লাহ নবীর যখন ভয় চলে গেল, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হেরা গুহায় যা কিছু ঘটেছে সব কিছু বলেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার পরে আল্লাহ নবী বলছেন, ও খাদিজা, আমি তো লাকাদ খাশিতু আলা নাফসি, আমার মনে হচ্ছে আমাকে কেউ মেরে ফেলবে, আমার মনে হচ্ছে আমি মনে হয় ধ্বংস হয়ে যাব। দেখেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন স্বামী ছিলেন, কেমন স্ত্রী ছিলেন। স্বামী যখন এই কথা বললেন, সাথে সাথে তিনি বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কাল্লা, কখনোই নয়, কখনোই নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক কখনোই আপনাকে অসম্মানিত করবেন না, আল্লাহ পাক কখনোই আপনাকে ধ্বংস করবেন না, বলেন সুবহানাল্লাহ। কারণ আপনার ভিতরে আমি যে সমস্ত গুণ দেখেছি, এই গুণ যারা মানুষের যাদের ভিতরে আছে, আপনি তো সর্বগুণে গুণান্বিত। আপনার মতো মানুষকে আল্লাহ পাক কোনোদিন অপমানিত করবেন না, কোনোদিন ধ্বংস করবেন না, বলেন সুবহানাল্লাহ। আপনার ভিতরে অনেকগুলো গুণ দেখেছি, তার মধ্যে একটি গুণ হচ্ছে ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করেন, আত্মীয়তার বন্ধন আপনি টিকিয়ে রাখেন। কারণ এই গুণ যার ভিতরে আছে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কোনোদিন ধ্বংস করতে পারে না, বলেন সুবহানাল্লাহ। আত্মীয়তার বন্ধন আপনি টিকিয়ে রাখেন, মেহমানের মেহমানদারি করেন, যারা হক পথে চলতে চায় তাদেরকে আপনি রাস্তা দেখান, যারা একদম দুর্বল অক্ষম এদেরকে আপনি সাহায্য করেন। এইরকম কিছু গুণের কথা তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনোদিন ধ্বংস করবেন না, বলেন সুবহানাল্লাহ। তারপরেও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথায় আল্লাহর নবীর মনের ভিতরে ভয় দূর হচ্ছিল না। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সামনে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর সঠিক ব্যাখ্যা জানার জন্য
তৎকালীন যুগের সবচেয়ে বড় যে আলেম ছিল, ইনজিল কিতাবের আলেম ছিল। ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে, ওই ইনজিলের সবচেয়ে বড় আলেম ছিল। অনেক ভাষায় তিনি ইনজিলকে ভাষান্তরিত করতেন। ইনজিল ছিল হিব্রু ভাষায়, ইব্রানি ভাষায়। ওই হিব্রু বা ইব্রানি ভাষাকে তিনি আরবিতে ব্যাখ্যা করে মানুষকে পড়ে পড়ে শোনাইতেন। তৎকালীন যুগে যে সবচেয়ে বড় আলেম ছিল, তার নাম ছিল ওয়ারাকা ইবনে নাওফাল। এই ওয়ারাকা ইবনে নাওফাল ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। বলেন সুবহানাল্লাহ। এর কাছে যাই, তিনি যেহেতু ইলমে দ্বীনের জ্ঞান রাখেন, বড় আলেম, অনেক বড় জ্ঞানী, তার কাছে যাই, গিয়ে দেখি কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায় কিনা। তার স্বামীকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে ওয়ারাকা ইবনে নাওফালের কাছে গেলেন। ওয়ারাকা ইবনে নাওফালের বয়স এত বেশি হয়েছিল যে তিনি দাঁড়াইতে পারতেন না, তিনি শুয়ে থাকতেন। এবং তার বয়স বৃদ্ধির কারণে তার চোখ অন্ধ হয়ে গেছিল, তিনি কোনো কিছু দেখতে পাইতেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে প্রবেশ করে বলছে, ও আমার চাচাতো ভাই, দেখেন তো আপনার ভাতিজা মুহাম্মদ, আমার স্বামী, কি জানি বলে, কি জানি দেখেছে। আপনি তার কথাগুলো শুনে একটু ব্যাখ্যা দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেরা পর্বতের মধ্যে যা কিছু ঘটেছে, যা কিছু তিনি দেখেছেন, যা কিছু তার সাথে ঘটেছে, সব কিছু যখন ওয়ারাকা ইবনে নাওফালের কাছে বললেন, ওয়ারাকা ইবনে নাওফাল বলছে, হাদান নামুসুল্লাযী নাজ্জালাল্লাহু মূসা। এটা তো হচ্ছে সেই ফেরেশতা, যে ফেরেশতা হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসতো। বলেন সুবহানাল্লাহ। এটা তো সেই ফেরেশতা, যে ফেরেশতা ঈসা আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসতো। এত সেই ফেরেশতা, যে ফেরেশতা সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসতো। হে আমার চাচাতো বোন খাদিজা, শোনো, আল্লাহ পাক তোমার স্বামীকে নবুয়ত দান করেছেন এবং শেষ নবী হিসাবে তাকে শেষ নবীর শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওয়ারাকা ইবনে নাওফাল বলছে, হে মুহাম্মদ, শোনো, ওই দিন পর্যন্ত যদি আমি বেঁচে থাকতাম, যেদিন তোমার কওমের লোকেরা, যেদিন তোমার বংশের মানুষেরা, যেদিন মক্কার মানুষেরা তোমাকে মক্কা থেকে বের করে দিবে, যদি আমি সেই দিন পর্যন্ত জীবিত থাকতাম, তাহলে অবশ্যই অবশ্যই আনসুরুকা নাসরান মুআজ্জারান, অবশ্যই অবশ্যই জোরালো সাহায্য আমি তোমাকে করতাম। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ নবী বলেন, আওয়া মুখরিজিয়াহুম, কি বলেন আপনি, আমাকে বের করে দিবে তারা? এবার ওয়ারাকা ইবনে নাওফাল বলছে, আল্লাহর ওহী যে সমস্ত নবীর উপর এসেছে, যে সমস্ত মানুষের উপর এসেছে, ওই সত্যবাদী মানুষগুলোর উপর যখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী এসেছে, ওই ওহী প্রাপ্ত মানুষদের সাথে তার জাতি এরকম দুর্ব্যবহার করেছে এবং তাদেরকে তার জন্মস্থান থেকে বের করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো শুনে তিনি চলে আসলেন। চলে আসার পরে কিছুদিন পরে ওয়ারাকা ইবনে নাওফালের মৃত্যু হলো। তিনি নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, তিনি নবী হিসাবে ঘোষিত হয়ে গেলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর জন্য আবার পুনরায় অপেক্ষা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কারণ ওহী হচ্ছে আল্লাহ পাকের ইলম, ইলম হচ্ছে আল্লাহ পাকের নূর। এই নূরের স্বাদ যে সমস্ত ব্যক্তিরা পেয়ে যায়, এই সমস্ত ব্যক্তিরা খাবার দাবার পানা যা কিছু আছে সব কিছু ছেড়ে ইলমে দ্বীনের পিছনে লেগে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাজিনা বিল কিসমাতিল জাব্বারি ফিনা লানা ইলমু
وللأعداء مال فإن المال يفني عن قريب وإن العلم لا يبقى لا يزال علي رضي الله عنه আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে ওহির জ্ঞান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ তাআলার দুইটি নিয়ামত, একটা হচ্ছে ইলমের নিয়ামত আর একটা হচ্ছে সম্পদের নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের ইলমের নিয়ামত দিয়েছেন, সম্পদ আল্লাহ পাক দেন নাই। এই জন্য আমরা আল্লাহর প্রতি খুশি হয়ে গেছি। কেননা সম্পদ যেটা আজকে আমার কাছে আছে এটা হচ্ছে ছায়ার মতো। দুপুর 12টার দিকে ছায়া যেদিকে থাকে, 12:30টার দিকে ছায়া অন্য দিকে চলে যায়। দুপুর 2টার দিকে ছায়াটা যেদিকে থাকে, 3টার দিকে ছায়াটা সেদিকে থাকে না। ছায়া যেমন পরিবর্তন হয়, সম্পদও এইভাবে মালিকানা দিন দিন পরিবর্তন করে। কথা কোন ঠিক না বেঠি? আজকে তুমি যে সম্পদের মালিক, কালকে সেটা আরেকজনের মালিক। আজকে তুমি কোটিপতি, কালকে তুমি ফকির। এইভাবেই দুনিয়ার নিজাম চলছে। সম্পদ ছায়ার মতো পরিবর্তন হয়। ওয়া ইন্নাল ইলমা লা ইয়াবকা লা ইয়াজাল। আর এলেম কোনোদিন পরিবর্তন হয় না। এলেম যে ব্যক্তি অর্জন করে, কোরআন হাদিসের জ্ঞান যে ব্যক্তি অর্জন করে, ওই ব্যক্তির সিনার মধ্যে এই এলেম জান্নাত পর্যন্ত তার মালিকানায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। এলেম এমন একটি জিনিস, যতই বিতরণ করবা ততই বাড়বে, সম্পদ যতই দিবা ততই কমবে। কিন্তু এলেম জ্ঞান যত বেশি তুমি বিতরণ করবা, জ্ঞানের পরিধি তোমার বাড়বে, জ্ঞানের আলো তোমার বাড়তে থাকবে। কিন্তু যত বেশি তুমি সম্পদ বিতরণ করতে থাকবা, সম্পদ তোমার কমতে থাকবে, এলেম কোনোদিন কমবে না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর প্রতি আমরা সন্তুষ্ট, কারণ তিনি আমাদেরকে ইলমে দ্বীন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হইলেন। নবুয়ত প্রাপ্ত হওয়া এই যে তিনি তার কয়েক বছরের যে জীবন, 37 বা 38 বছর বয়স থেকে একাকিত্বে থাকা, বারবার বাড়িতে আসা, লজিং বাড়ির মতো বাটি করে বিভিন্ন কিছু পলিথিনে করে ছাতু নিয়ে অল্প পানি নিয়ে তিনি চলে যেতেন। দিন কি দিন, রাত কি রাত, এই ছাতু খেয়ে অল্প পানি খেয়ে সেই হারা গুহায় পড়ে থাকতেন। বলেন সুবহানাল্লাহ।